তাহলে আপনি গরু দিয়ে হাল বায় আপনার সংসার কেমন চলে? সংসারটা চলে সচল ভাবে চলে। হ্যাঁ চলে। এই বলদ দুটো কত দিয়ে কিনা আছে আপনার? আমার 1.5 লাখ টাকা কিনা আছে। 1.5 লাখ টাকা। গরুর হাল একটা সময় দেশে গরু মহিষের হাল দিয়ে কৃষকেরা জমি চাষ করতেন। বর্তমানে কৃষিতে যান্ত্রিকতার ছোঁয়া লেগে গরু মহিষের হাল যেন হারিয়েই যাচ্ছে। এই হারিয়ে বসা পুরান ঐতিহ্য হাতে গোনা কিছু কৃষক ধরে রাখার চেষ্টা করতেছে, কেউ বা বংশ পরম্পরায়, আবার কেউ জীবিকার তাগিদে। এমনই একজন কৃষক নুরুজ্জামান। তিনি একজোড়া হালের বলদ দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে জীবিকা চালিয়ে থাকেন। সেই কৃষক নুরুজ্জামানের গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, দিন দিন দেশ থেকে গরুর হাল যেন উঠে যাচ্ছে। এখন যান্ত্রিকতার যুগে এসে গরুর হাল দিন দিন আর আমরা পাচ্ছি না। আগে এক সময় ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর এই গরু দিয়েই জমি চাষ করা হতো এবং ফসল ফলানো হতো। আর এখন যান্ত্রিকতার যুগ এসে গরুর হাল আমরা তেমনটা আর দেখতে পাই না। তো এখানে একজন ভাই হাল বাওয়াইতেছে গরুর হাল দিয়ে। উনি 20 বছর ধরে এই গরুর হাল দিয়ে হাল বাওয়ায়। তো এই ভাই এখনো এই গরুর হাল ধরে রেখেছে, পুরান ঐতিহ্য এখনো ধরে রেখেছেন। তো এই ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই গরুর হাল দিয়ে উনি কতদিন ধরে হাল বাওয়াইতেছেন এবং এই গরুর হাল দিয়ে উনি অন্যের জমিতে চাষ করে দেয়, দিয়ে ওনার প্রতিদিন রোজগার কত আসে। তো দর্শক, চলুন আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই ভাইয়ের পরিচয় জানি এবং আপনাদেরকে এই গরুর হাল বানানোর যে ওনার যে প্রতিদিনের রোজগার সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো দর্শক, আসুন আমরা এই কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি, যিনি গরুর হাল বাওয়াচ্ছে, হালা ভাই। ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নুরুজ্জামান। বাড়ি মুকুন্দপুর, চেয়ারম্যান পাড়া। তো দর্শক, এই মুকুন্দপুর গ্রামটি হচ্ছে, এটি একটি ইউনিয়ন। এটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি ইউনিয়ন। তো এই ইউনিয়নে এই নুরুজ্জামান ভাই গরু দিয়ে হাল বাওয়ায় প্রায় 20 বছর ধরে। উনি হাল বাওয়াইতেছে অন্যের জমিতে, আর এই জমি চাষ করে আমরা জানবো ওনার প্রতিদিনের রোজগার কত হয়। তো ভাই, আপনি যে হাল বাওয়াইতেছেন কতদিন ধরে এটা আপনি এইভাবে গরুর হাল বাওয়াইতেছেন? 20 বছর হবে। 20 বছর? হ্যাঁ। ও, 20 বছর ধরে আপনি এই যে অন্যের জমি চাষ করে দেন? হ্যাঁ। তো এটা কত করে বিঘা রাখেন আপনি, না কিভাবে? বিঘা হলো 600 টাকা, শতক হলো 20 টাকা। 600 টাকা বিঘা? তার মানে বিঘা কয় শতাংশ বিঘা? 33 শতাংশ। 33-এ? হ্যাঁ, 33-এ বিঘা 600 টাকা। তাহলে দিন কতটুকু জমিতে আপনি হাল বাওয়াইতে পারেন? জমি যে থাকে বেশি, 2 বিঘা পর্যন্ত চাষা যায়। 2 বিঘা? তো 2 বিঘা চাষলে আপনার কত আসছে? 1200। তাহলে এই গরুর খাওয়া খরচ বাদ দিয়ে আপনার কেমন থাকে প্রতিদিন? প্রতিদিন থাকে ওই 400-500 টাকা টিকে। 400-500 টাকা টিকে। তো এই যে আমি দেখতেছি হচ্ছে এগুলো বলদ গরু দিয়ে আগে হাল বাওয়ানো হইতো। এখন তো বলদ গরু ওইরকম দেখা যায় না, দেখা যায় গাভী আর হচ্ছে ষাঁড় গরু। হ্যাঁ। তো বলদ গরু এগুলো কি গরুগুলো এগুলো কত দিয়ে কিনছেন, কতদিন আগে? এলা আমি হচ্ছে 3 বছর কিনেছি। 3 বছর? হ্যাঁ, আড়া কিনেছিলাম। আচ্ছা আচ্ছা। তো একটু হালটা দাঁড় করান, গরু হয়তো আমার দিকে ভয় করতেছে। আর আপনি একটু এইদিকে আসেন, আমি গেলে আবার দৌড় দিবে নাকি? আচ্ছা। তো তাহলে আপনি গরু দিয়ে হাল বাওয়ায় আপনার সংসার কেমন চলে? সংসারটা চলে সচল ভাবে চলে। হ্যাঁ চলে। এই বলদ দুটো কত দিয়ে কিনা আছে আপনার? আমার 1.5 লাখ টাকা কিনা আছে। 1.5 লাখ টাকা। কতদিন আগে কিনছেন? 3 বছর। 3 বছর সামনে কিনেছি। ওই 3 বছর ধরে এগুলা দিয়ে হাল বাওয়াইতেছেন? আড়াল নিছিলাম, নিয়ে ছুড়ে দিয়ে মানুষ করে হাল, মানে ষাঁড় গরু নিয়ে ছুড়ে দিয়েছেন, দিয়ে বলদ বানাইছেন, মানে এগুলো দিয়ে হাল বাওয়াইতেছেন। আচ্ছা আচ্ছা। তাহলে সকাল থেকে এখন পর্যন্ত কয় বিঘা জমি হাল বাইলেন? চাইছিলাম মানে 2 বিঘা হয় নাই। 2 বিঘা হয় নাই? গালা হয় আইজি, আর জমি নাই তো। এই জমিটা চাষলে শেষ? ওই হলদিবাড়িতে চাষ আইজি 5 কাঠা। এই জমিটা চাষ করলে শেষ? হ্যাঁ। তো আপনার এই 2 বিঘা মেডি
আচ্ছা, আপনার এই হাল বায়ে আপনার সংসার চলে সচ্ছল ভাবে চলে চলে আল্লাহর রহমতে। চলে। হ্যাঁ, এমন সময় মনে করে দেখা যায় হাল বোয়া নেই, সেই সময় কিছু হবেই, যে কোনো বুদ্ধি করবে নাকি আবার ছোঁয়া। ও আচ্ছা আচ্ছা। এখানে এর তাহলে বুদ্ধি আপনি থাকতে এই হবে। পুরানো ঐতিহ্য আপনি ধরে রাখলেন কারণটা কি? ভাই যে হাল, আমি এখন ধরে তো মানুষ রাখলাম পাওয়ার না, টিলার দিয়ে হাল বয়, হ্যাঁ, আপনি গরুর হাল এখনো ধরে রাখছেন? ধরে এখন তো রাখছি মানে গরুর হাল পাওয়া যায় না। আমার হলো মানে ভিটামিটিয়ানা জমি আছে, হ্যাঁ কার করে যাবেন, হ্যাঁ যাই মনে করে হাল পাওয়া যায় না, তারপরে আমি গরু থুয়ে দিছি। আমার তো লস নেই, আমি মনে করেন 2.5 লাখ টাকা দাম, হ্যাঁ। 1 লাখ টাকা ব্যক্তি আছে, মানে ভালো আগে আছে। কিনেছেন 1.5 লাখ দিয়ে, এখন বিক্রি করলে হলো 2.5 লাখ। হ্যাঁ, তাহলে 1 লাখ টাকা তো গরুতেই বাড়তি হলো। বাড়তি। আবার আর হাল ওই বায়ে 1 লাখ টাকা খাই ফেলেছি, আবার হাল বায়ে রোজগার হইতেছে, খাসি। মানে সব মিলে লাভে আছেন, হ্যাঁ, লস নেই, লস নেই। না লস নেই। আচ্ছা, তাহলে এই ঐতিহ্য, আপনার পুরান ঐতিহ্য ধরে রাখার একদিকে যেমন হচ্ছে আপনার রোজগার হচ্ছে, তেমন পুরান ঐতিহ্যটাও আপনার ধরে রাখা হচ্ছে। হ্যাঁ, এই দুটাই হচ্ছে আপনার হ্যাঁ। মেন উদ্দেশ্য। তো দর্শক, এখনো পুরান ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছেন। তো ভাই, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা 3টা, 2টা ছেলে, একটা লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন। তো দর্শক, হ্যাঁ, এই যে গরুর হাল আপনারা দেখলেন, পুরানো ঐতিহ্য উনি ধরে রাখার চেষ্টা করতেছে। এখানে যেমন ওনার রোজগারও হচ্ছে, তেমন পুরানো ঐতিহ্যটাও ধরে রাখা হচ্ছে। তো সব মিলিয়ে আমাদের দেশ থেকে যেহেতু এই ধরনের পুরাতন ঐতিহ্যগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, কিছু কিছু লোক তাদের বংশ পরম্পরায় হোক বা তাদের হচ্ছে রোজগারের পথ হিসাবেই হোক, এখনো ধরে রাখার চেষ্টা করতেছে। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। যখন যে রকম মনে করেন তাই সেই রকম চাষি। কত টাকা খরচ হয়েছিল হারাই জানি, হাজার টাকা পড়ুন দাদা পারবে। 800টা তো আর বেশি দাম, এটার দাম তো হবেই, 360 আমি এলে কিনছিলাম মানে আবার 70 টাকা নাকি 75 টাকা।